সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটিতে থাকছে বীরভূম জেলায় অবস্থিত 51 পীঠের এক পীঠ সতীপীঠ কঙ্কালীতলা। এখানে মায়ের কঙ্কম বা কোমরের অংশ পড়েছিল এবং এটিকে শেষ সতীপীঠও বলা হয়। সকালটা কঙ্কালীতলা ভালোই কাটিয়ে তারপর সারাদিন আমরা কী করলাম, কী খেলাম, সবই থাকছে এই ভিডিওটিতে। সঙ্গে থাকুন। সো বন্ধুরা, আপনারা যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন তবে অবশ্যই আপনারা কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন করতে পারেন। বোলপুর শহর থেকে খুবই কাছে এই কঙ্কালীতলার মন্দিরটি কিন্তু ভীষণ জাগ্রত, তো একবার দর্শন করে আসতেই পারেন। মানে মন্দিরে আসার আগেই এই বাদিকে পার্কিংয়ের একটা জায়গা পড়বে। তো এখানে পার্কিং হচ্ছে পার গাড়ি 20 টাকা। তো এখানে ঘন্টা হিসাবে না, ঢোকার সময় পার্কিংয়ের একটা স্লিপ ওরা দেবে। তো 20 টাকা দিয়ে পার্কিং করে আপনাদের গাড়ি এই স্থানে পার্ক করে আসতে হবে। এই যে গাড়ি পার্ক করলাম, এই যে গেটটা, এখান থেকে ঢুকতে হবে। আর এই সোজা রাস্তা, এই পার্ক করে আপনার এখান থেকে বেরিয়ে সামনেটা মন্দির পড়বে। তো 20 টাকা দিয়ে পার্কিং, যতক্ষণ খুশি আপনি রাখুন। এখন যাচ্ছি মন্দির দেখতে। মন্দিরে ঢোকার আগে আশেপাশে যেরকম ডালার দোকান থাকে, সেই ডালার দোকানগুলো রয়েছে। সেই দোকানগুলোকে পাশ কাটিয়েই আমরা যাচ্ছি সামনের দিকে, এই মন্দিরের সামনে। মন্দিরটা এখন ফাঁকাই আছে, বললো শনিবার আজকে, বেশ জাগ্রত মন্দির। যাচ্ছি মন্দির দেখতে। পুজো না দিলে হয়, এই জন্য মন্দিরে ঢোকার আগেই এই ডালার দোকান থেকে 151 টাকার একটা ডালা, এই মালা সহ নিয়ে এখন যাচ্ছি পুজো দিকে। তো যাচ্ছি মায়ের পুজো দিতে। মন্দিরের সামনেটাই এই জয়মা কঙ্কালী লেখা, জয়মা কঙ্কালী, কঙ্কালীতলায় ঢুকছি আমরা। সে মন্দিরে পুজো দিতে ডালা নিয়ে তো মায়ের কাছে এসেছি, মায়ের পুজো দিতে যাচ্ছি। এখন ভিতরটা আপনাদের দেখাই, মন্দিরের ভিতরটা আপনারা দেখুন। মন্দিরের ভিতরে পুরোহিতরা বসেছিল, তো যে যার মতো পরপর লাইন দিয়ে ডালা হাতে দিলেই আপনার নাম গোত্র জিজ্ঞেস করে আপনার নামে পুজো দিয়ে দিচ্ছিল। তো ব্যবস্থাপনা খুবই ভালো ছিল এবং বেশ লোক সমাগমও ছিল। তো আমরাও পরপর দাঁড়ালাম এবং একটু ফাঁকা হতেই আমরাও পুজো দিলাম। তো খুবই ভালো লাগলো মায়ের পুজো দিয়ে। কঙ্কালীতলা মন্দিরে পুজো দিয়ে আসলাম। তো পুজো দিয়ে এখানে ভিতরে ব্রাহ্মণরা পুজো করছে। পুজো দিয়ে তারপরে এই কপালে তিলক পরিয়ে দিল, সিঁদুরের টিকা। তো সবাইকে পরিয়ে দিয়েছে। গুরু এবার আমাকে কপালে হাত করে দেখছে। তো এই পুজো দিয়ে আমাদের গুলিকেও টিকা পরিয়ে দিয়েছে। আর এই কিছু হয়নি, যে এই টিকা হাত দেয় না, হাত দেয় না, তো পুজো দিয়ে এখন মনটা বেশ ভালোই লাগছে। ভালো হলো, মায়ের পুজো, মায়ের দর্শনও হলো। কঙ্কালীতলা মন্দিরের পাশেই এই যে মন্দিরটা দেখাই আপনাদের, এই মন্দিরের বাদিকেই এই বটগাছ। এখানে সব মনস্কামনা পূর্ণর জন্য যে যার মতো পাথর বা ধাগা বেঁধে দিয়ে যায়। তো সেই গাছটাই দেখাই আপনাদের, সেই গাছের চারিদিকে সব কিছু বাঁধা। আর একটা জিনিস দেখাই, এই কঙ্কালীতলা এই গাছের পরে আরেকটু এগিয়ে গিয়ে এখানে দেখা যায় যজ্ঞ হচ্ছে। তো যে যার মনস্কামনা পূর্ণর জন্য এখানে যজ্ঞ করে। এই যজ্ঞ হচ্ছে, আপনাদের দেখায় এই যজ্ঞ। সো মন্দিরের অপোজিটেই এই সুন্দর একটা আই লাভ কঙ্কালীতলা একটা কাটআউট রয়েছে। তো এটাও দেখতে বেশ ভালো লাগছিল। তো সকাল সকাল কঙ্কালীতলা মন্দিরে মায়ের দর্শন করে মায়ের পুজো দেওয়ার পর আমাদের গন্তব্য এবার বাড়ির দিকে। তো আমরা যেহেতু দুরাত্রি 3 দিনে বীরভূম বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে এসেছিলাম, তো প্রথম 2 দিন বোলপুর শান্তিনিকেতনটা ঘুরে এটা ছিল আমাদের 3য় দিন। তো 3য় দিনেই শুরুতে সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে কঙ্কালীতলা দেখে আমরা বর্ধমান হয়ে শক্তিগড় হয়ে কলকাতার দিকে যাব। বোলপুর থেকে 2-2.5 ঘন্টা ড্রাইভ করে আমরা দাঁড়াবো বর্ধমানে লাঞ্চ করতে। সো এখন আসলাম লাঞ্চ বক্স এই হোটেলটায় দুপুরে খাবার খেতে। তো লাঞ্চ বক্স বোলপুর থেকে আপনি যদি কলকাতার দিকে আসেন তো 108 শিব মন্দিরের আগেই পড়বে। আর যদি বর্ধমান থেকে কলকাতার দিকে যান তো বর্ধমান শহরের 108 শিব মন্দির পেরিয়ে ডান সাইডে পড়বে। তো লাঞ্চ বক্সে খাবার কোয়ালিটি কেমন কি সব দেখাচ্ছি আপনাদের, চলুন আমাদের সাথে। ভিতরটা আপনাদের দেখাই। লাঞ্চ বক্স রেস্টুরেন্ট এই সামনে, এই দরজাটা দিয়ে ঢোকার পরে আপনাদের ভিতরে এই খাওয়ার জায়গা। তো খাওয়ার জায়গা এরকম নন এসি খাওয়ার জায়গা রয়েছে এবং যারা এসিতে বসে খেতে চান তাদের জন্য আলাদা এসি কেবিনও রয়েছে। তো এসি কেবিনেই আমরা বসেছিলাম, যেহেতু বাইরেটা খুব গরম, দুপুরের দিকে আমরা এসেছিলাম। তো এই ভিতরটা দেখাই। তো এই ভিতরে আমাদের এসি কেবিনে যে বসে গেছে, মেনু কার্ড দেখছে, আমাদের গুলো দেখে হাসছে। এই যে পাপা, মেনু কার্ড দেখা হচ্ছে। এখন এসি কেবিনের ভিতরটাও বেশ সুন্দর। কি অর্ডার দেবে দাও। এবার দেখাই লাঞ্চ বক্সে মেনু কার্ডটা, কী কী মেনু সেটা দেখি। দামও রিজনেবল। তো যেহেতু দুপুরের লাঞ্চ, দুপুরের খাবার, তাই আমরা বাঙালি খাবারই অর্ডার দিলাম। তো চলুন আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করি, খাবার কেমন ছিল, খাবারের কোয়ালিটি কেমন ছিল। তো আমরা লাঞ্চ বক্সে এসে দুপুরের লাঞ্চে নিয়েছিলাম
চিকেন থালি আর মটন থালি। তো চিকেন থালিতে প্রথমে ভেজ থালির যে সেট আপ, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, সালাড, আলু ভাজা, লঙ্কা, লেবু, পাঁপড় ভাজা দিয়েছে। আর সঙ্গে দেবে 2 পিস চিকেন থালিতে 2 পিস চিকেন, আর মটন থালিতে 2 পিস মটন। খাবারের কোয়ালিটি কেমন? তো খাচ্ছে, রান্না ভালো বলছে। তো আমিও এখন দেখা যাক, আশা করি ভালো হবে খাবার। চিকেন আর মটনটা, মটনের পিসগুলো কিন্তু বেশ ভালোই সাইজে, আর এই যে চিকেনের পিসটা, তো রান্না কোয়ালিটিও ভালো, খেতেও আশা করি দারুণ হবে। সো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে লাঞ্চ বক্স থেকে যাওয়ার আগে ম্যান্ডেটারি সেলফি ক্লিক। সো জমিয়ে লাঞ্চ করার পর এবার আমাদের গন্তব্য শক্তিগড় হয়ে কলকাতা। তো শক্তিগড় হয়ে নিবেদিতা সেতু হয়ে আমরা বাড়ির দিকে ফিরবো। তো খুবই ভালো লাগছে, রাস্তাঘাটও কন্ডিশনও খুব ভালো। আপনারা যদি নিজেরা ড্রাইভ করে যান তো অবশ্যই আসতে পারেন, খুবই ভালো রাস্তার কন্ডিশন। তো যাচ্ছি শক্তিগড়ের দিকে, এরপরে আমাদের স্টপেজ হবে শক্তিগড়। তো যেহেতু শক্তিগড়ে যাচ্ছি তো বাড়ির জন্য কিছু একটু ল্যাংচা, মিহিদানা এগুলো নিয়ে যাব, চলুন। তো আদি ল্যাংচা ভবনে আমরা দাঁড়ালাম এই বোলপুর থেকে ঘুরে বাড়ি যাওয়ার পথে। তো এখান থেকে ল্যাংচা নেব আর মিহিদানা নেব, এখানকার খুব বিখ্যাত। সো বেশ, কলকাতায় যেরকম আমরা ল্যাংচা খাই, এখানকার ল্যাংচাগুলো কিন্তু একটু অন্যরকম। এই বড় বড় সাইজের ল্যাংচাগুলো 10 টাকা পিস করেছিল। এছাড়াও মিহিদানা সঙ্গে নিয়েছিলাম, মিহিদানাটাও ভালো ছিল। সো শক্তিগড় থেকে ল্যাংচার মিহিদানা নিয়ে আমরা আবার চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বোলপুর শান্তিনিকেতনে 2 রাত্রি 3 দিনের ট্রিপটি এখানেই শেষ করব। এবং 2 দিন খুবই ভালো কেটেছে বোলপুর শান্তিনিকেতনে, এবং তৃতীয় দিন কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন এবং পুজো দিয়েও মনটা আরও ভালো হয়ে উঠলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টাটা।